তো আজকে আমরা এনএসডি এর অধীনে কম্পিউটার অপারেশন লেভেল 3 এর জব 1 নিয়ে বিস্তারিত একটু আলোচনা করার চেষ্টা করব। তো সেম ভাবে জব 1 এও আপনাদের স্পেসিফিকেশন শীট, জব শীট এবং হচ্ছে স্যাম্পল থাকে। সো প্রথমে আপনাদের জব শীট থাকবে একটা, তারপরে আপনাদের স্পেসিফিকেশন শীট থাকবে, দেন আপনাদের একটা স্যাম্পল থাকবে। স্যাম্পল মূলত একটি না, স্যাম্পল মূলত থাকবে দুইটা স্যাম্পল থাকবে। হ্যাঁ, একটি হচ্ছে ইংলিশ পার্টের জন্য এবং একটি বাংলা পার্টের জন্য। তো আপনাদের মূলত জব 1 এ 4টা পেজ থাকবে। কি কি পেজ থাকবে আমি একটু আবার বলি। প্রথমে থাকবে হচ্ছে জব শীট, দেন আপনাদের থাকবে হচ্ছে স্পেসিফিকেশন শীট এবং ইংলিশ পার্টের জন্য একটি স্যাম্পল এবং বাংলা পার্টের জন্য একটি স্যাম্পল। আমরা একটু জব শীট সম্পর্কে একটু পড়ি। জব শীট এবং স্পেসিফিকেশন শীটটা আমরা একটু বোঝার ট্রাই করি। তো ইতিপূর্বে আমরা হচ্ছে জব 3 তে জব শীটে যে 1 থেকে 6 পর্যন্ত যে পয়েন্টগুলো পড়ে এসেছি, সে কাজগুলো কিন্তু আমরা অলরেডি করেছি। কি করেছিলাম আমরা হচ্ছে এই যে যেমন আমাদের বলেছিল যে ডি ড্রাইভে একটি হচ্ছে ফোল্ডার তৈরি করতে, কিন্তু অ্যাসেসর মূলত ডি ড্রাইভে বলে নাই। আমরা হচ্ছে কি বলেছিল, আমি বলেছিলাম যে অ্যাসেসর আপনাদের ডেস্কটপেই একটি ফোল্ডার তৈরি করতে বলবে আপনার নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে, বা যে নামে ফোল্ডার তৈরি করতে বলবে সে নাম দিয়ে আপনারা ফোল্ডার তৈরি করে নেবেন। হ্যাঁ, আচ্ছা। সো আমরা যে জব 3 তে কিন্তু এই কাজটা করেছিলাম। হ্যাঁ, এই যে একটা ফোল্ডার তৈরি করেছি, আমি আমার নাম দিয়েছি যে রাশেদ খান, দেন আমরা একটা আর কি রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছি। দেন এই ফোল্ডারের ভিতরে আমরা একটি ফাইল তৈরি করেছিলাম, সেটা হচ্ছে জব 3। এই হচ্ছে আমাদের জব 3, তাই না? এই হচ্ছে আমাদের জব 3। তো এই ফাইলের ভিতরে আপনারা জব 1 করবেন, জব 2 করবেন, হ্যাঁ, আর জব 3 তো করবেন। হ্যাঁ, তিনটা কাজ কিন্তু, তিনটা প্র্যাকটিক্যাল কিন্তু আপনাদের এই একটা ফোল্ডারের ভিতরেই করতে হবে। হ্যাঁ, অ্যাসেসর এভাবেই মূলত আপনাদের বলে থাকে। এখান থেকে এখন পর্যন্ত আমরা হচ্ছে জব 3 পর্যন্ত করেছি। তো আজকে আমরা হচ্ছে জব 1 করব। তো সেম ভাবে আমরা হচ্ছে ফোল্ডারে ঢুকবো, ফোল্ডার থেকে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে দেন নিউ থেকে আমাদের যেহেতু মাইক্রোসফট ওয়ার্ডের কাজ, তো আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এটিকে ওপেন করব। তাহলে এটি হচ্ছে আমাদের জব 1। ওকে। তো এই জব 1 এ আমাদের কাজটা করতে হবে। ঠিক আছে। তো জব 1 এ কাজ শুরু করার আগে আমি আপনাদের একটু জব শীট এবং স্পেসিফিকেশন শীট নিয়ে একটু আলোচনা করে দিই। তো আমরা এই 7 নাম্বার হচ্ছে পয়েন্ট পর্যন্ত কিন্তু কাজ করে ফেলেছি। এখানে কি বলেছে, পারফর্ম দ্য জব উইথ দ্য গিভ দ্য অ্যাজ পার স্যাম্পল এন্ড স্পেসিফিকেশন শীট। এখন বলেছে আপনাকে যে জবটা দেওয়া হয়েছে সে জবটি স্যাম্পল এবং স্পেসিফিকেশন শীট দেখে দেখে কাজ করতে। এই যে এখানে যে আমরা স্যাম্পল আছে এবং স্পেসিফিকেশন শীট আছে, এটা দেখে দেখে আমরা কাজ করব। তো আজকে মূলত আমরা শুধু স্যাম্পল 1 মানে স্যাম্পল নাম্বার 1 বলতে এই সিভি সম্পর্কে আলোচনা করব। দেন আমরা পরের পার্টে, দ্বিতীয় পার্টে মূলত আমরা হচ্ছে দ্বিতীয় নম্বর যে স্যাম্পলটা আছে বাংলা, এইটা নিয়ে আমরা আলোচনা করব। সো আজকে আমরা শুধু স্যাম্পল নাম্বার 1 মানে সিভি কিভাবে তৈরি করতে হয় সে সম্পর্কে আমরা একটি ধারণা নিব। আচ্ছা, তাহলে আমরা এই যে ইংলিশ পার্ট আছে এটা নিয়ে একটু আলোচনা করি। এটা আপনাদের স্পেসিফিকেশন শীট। তো এইখানে দেখেন এই যে জব শীটটা, এখানে মূলত এই অংশটুকু এখানে আপনাদের পেজের সাইজ কি হবে, হ্যাঁ, পেজের ওরিয়েন্টেশন কতটুকু হবে, হ্যাঁ, দেন আপনাদের হচ্ছে পেজের লেআউট কি রকম হবে, এইগুলা নিয়ে আলোচনা থাকে। এটা মূলত আমাদের ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজের জন্য এখানে এই কন্ডিশনগুলো, রিকমেন্ডগুলো দেয়া থাকে, মানে আমাদের স্যাম্পল 1 এবং স্যাম্পল 2 এর জন্য। যদি আমরা একটু তাকাই যে পেজ লেআউট ফর বোথ পেজ, হ্যাঁ, বোথ পেজের জন্যই, মানে দুইটা পেজের জন্য আমাদের A4 নিতে হবে এবং এটা হচ্ছে নাম্বার অফ কলাম, নাম্বার অফ কলাম নিতে হবে আমাদের ফার্স্ট পেজের জন্য।
ঠিক আছে। সো এটা নাম্বার অফ কলাম কিভাবে নেবেন আমরা যখন করব তখন বুঝতে পারবেন। তারপর পেজ ওরিয়েন্টেশন কি হবে? পেজ ওরিয়েন্টেশন হবে হচ্ছে পোর্ট্রেট। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পেজের জন্য। এরপরে আমাদের এই ফুটার এবং পেজ নাম্বার, এটা আমরা যখন আমাদের সিভি তৈরি করা শেষ হবে তখন আমরা ফুটার এবং পেজ নাম্বারের কিছু কাজ আছে, এটা আমরা করব। তো প্রথমে আমরা কি বলি, প্রথমে আমরা একটি ডকুমেন্ট নেই, তারপরে পেজ নাম্বার, পেজ সাইজ দিব A4, তারপর হচ্ছে নাম্বার অফ কলাম দিব 2। হ্যাঁ, এই যে 4 ফার্স্ট পেজের জন্য। ফার্স্ট পেজে মূলত আমাদের এই সিভিটা থাকে। হ্যাঁ, তো আমরা হচ্ছে যাই, প্রথমে আমরা ওই ফাইল থেকে আমরা জব 1-এ গিয়েছিলাম, ঠিক আমরা হচ্ছে কাজ করব। সো স্পেসিফিকেশন শিটে বলেছে এটি A4 নিতে। তো A4 নেওয়ার জন্য এই যে লেআউট থেকে আমাকে যেতে হবে সাইজে, সাইজ থেকে আমার এটা করে দিতে হবে A4। তারপরে বলেছে কি কলাম নিতে। দেখেন আমরা যদি একটু স্পেসিফিকেশন শিটে তাকাই, এই যে নাম্বার অফ কলাম, 2টি কলাম নিতে বলেছে। হ্যাঁ, 2টি কলাম নিতে বলেছে। তো আমরা এখান থেকে কলাম নিব, 2টি কলাম। তো কলাম নেওয়ার জন্য পেজ লেআউট, পেজ লেআউট থেকে এই যে কলাম যে অপশনটা এখানে ক্লিক করব, এবং এই যে দুটি, যদি 3টি বলতো তাহলে 3টি বলতাম, যদি লেফট কলাম বলতো তাহলে লেফট কলাম বলতো, যদি আমরা রাইট কলাম বলতো তাহলে আমরা রাইট কলাম নিতাম। আর যদি কলাম, কলামের হচ্ছে পয়েন্ট দেওয়া থাকতো যে আপনি ফার্স্ট কলাম, এই যে ফার্স্ট কলামের জন্য আমরা এই যে এখানে চাইলে হোয়াইটটা দিতে পারি। হ্যাঁ, ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, যেমন আমি যে 2 কলাম নিলাম, এই যে এখান থেকে 2 কলাম নিয়েছি, 2 কলাম নিলে আমার হচ্ছে কি এই যে একটা ফার্স্ট কলাম, এই পরেরটা হচ্ছে এই যে এখানে হচ্ছে এটা ফার্স্ট কলাম, এটা সেকেন্ড কলাম। সো আপনাদের অনেক সময় আপনাদের স্পেসিফিকেশন শিটে ফার্স্ট কলাম কতটুকু হবে, সেকেন্ড কলাম কতটুকু হবে এটা দেওয়া থাকে, যদিও আমাদের এই স্পেসিফিকেশন শিটে দেওয়া নাই। বাট আপনাদের অনেক জবের ক্ষেত্রে কিন্তু কলামের ক্ষেত্রে কিন্তু দেয়া থাকে যে আপনাদের ফার্স্ট কলাম হবে এত, সেকেন্ড কলামটা হবে এত। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এই এখানে কাস্টমাইজ করে দিতে হবে। হ্যাঁ, এই যে আমরা যে 2 কলাম সিলেক্ট করে দেন, এই যে ফার্স্ট কলামের জন্য আমি এটা দিব, ইকুয়াল যে অপশনটা এটা আমরা তুলে দিব। হ্যাঁ, দিয়ে আমরা হচ্ছে এখানে যদি দেওয়া থাকতো ফার্স্ট কলামের ওয়াইড কত হবে তাহলে আমরা দিয়ে দিতাম, সেকেন্ড কলামের ওয়াইড কত হবে আমরা হচ্ছে এখানে দিয়ে দিতাম। আর স্পেসিং জিনিসটা হচ্ছে মূলত ফার্স্ট কলাম এবং সেকেন্ড কলামের মাঝখানে কতটুকু স্পেস থাকবে এটা বোঝাইছে। এই যে দেখেন আমি একটু যদি এখানে স্পেসটা একটু কমাই, দেখেন এই দেখেন পেজের স্পেসটা কিন্তু এদিকে কমে যাচ্ছে। ঠিক আছে, সো আমরা এটা নরমালি রাখলাম। নরমালি 2 কলাম নিতে বলেছে, সো আমরা এখান থেকে 2 কলাম নিলাম, দেন আমরা ওকে করলাম। কলাম নেওয়ার বিষয়টা বুঝেছেন? কলাম নেওয়ার বিষয়টা হচ্ছে সেম ভাবে পেজ লেআউট থেকে কলামে যাব, কলাম থেকে এই যে 2 কলাম এখান থেকে সিলেক্ট করতে পারেন, অথবা মোর কলাম থেকে এই যে এখানে আমরা হচ্ছে এখানেও সিলেক্ট করে দেন ওকে করতে পারি। এখন কলাম আসছে কিভাবে বুঝবেন? এই যে উপরে দেখতে পাচ্ছেন, উপরে কিন্তু একটা রুলার অপশন দেখা যাচ্ছে, এই যে এই মাঝখান বরাবর দেখছেন, এখানে যদি আমি কার্সারটা একটু ধরে একটু নাড়াচাড়া করি তাহলে কিন্তু 2টি কলাম দেখা যাবে। মানে একটি পেজকে আমরা 2টা ভাগে ভাগ করছি। হ্যাঁ, আমরা এই কলামে কিছু লিখবো, দেন পরবর্তীতে এই কলামে আমরা হচ্ছে লিখবো। হ্যাঁ, এখন আপনারা এখানে এই যে মার্জিন যে অপশনটা আছে, এই মার্জিন অপশন থেকে অনেকের নরমাল মার্জিন দেওয়া থাকে। হ্যাঁ, নরমাল মার্জিন থেকেও করতে পারেন, বাট আমি আপনাদের সাজেস্ট করব নরমাল থেকে না করে আপনারা এই যে ন্যারো যে অপশনটা এইটা থেকে করবেন, তাহলে দেখবেন যে লেখাটা আমরা এইখান থেকে শুরু করতে পারবো। ঠিক আছে, আচ্ছা। তো অনেকের দেখবেন যে এই রুলার অপশনটা অনেক সময় দেখা যায় না। সো এটা যদি রুলার অপশনটা দেখা না যায় সেক্ষেত্রে আমরা ভিউ ট্যাবে যাবেন, ভিউ ট্যাবে থেকে এই যে রুলার অপশন এটা আনটিক করা থাকবে, আপনারা জাস্ট এখান থেকে টিক মার্কটা দিয়ে দিলে এই রুলার অপশনটা এখানে ওপেন হয়ে যাবে। আচ্ছা, সো আমরা কি করলাম, প্রথমে হচ্ছে ডকুমেন্ট নিয়েছিলাম, ডকুমেন্ট থেকে আমরা হচ্ছে এই পেজ লেআউট থেকে আমাদের হচ্ছে পেজ সাইজ আমরা করে দিয়েছি A4, দেন কলাম দিতে বলেছিল 2 কলাম, দেন আমরা 2 কলাম করে দিয়েছি, এবং এই পেজ ওরিয়েন্টেশন বলছে কি পোর্ট্রেট, এই পোর্ট্রেট করে দিয়েছি, এবং এই মার্জিন আমি আপনাদের সাজেস্ট করব এই ন্যারো মার্জিন থেকে কাজ করতে। ওকে, তো এখন আমরা হচ্ছে সিভিটা তৈরি করব। এখন সিভি তৈরি কিভাবে করব সেটা আমরা হচ্ছে স্পেসিফিকেশন শিট দেখে দেখে আমরা সিভিটা তৈরি করব, স্পেসিফিকেশন শিট এবং স্যাম্পল শিট দেখে দেখে। এই যে আমরা যদি স্যাম্পলের দিকে তাকাই, কি আছে এখানে একটা গোল শেপ আছে, এই শেপের ভিতরে একটা ছবি আমাদের নিতে হবে, দেন আমাদের এই শেপগুলা নিতে হবে, দেন এই শেপগুলো নিতে হবে, এইগুলা লিখতে হবে। হ্যাঁ,
দেন আমরা নেক্সট কলামে এসে দেন আমাদের এইখানে আরেকটি শেপ নিতে হবে। হ্যাঁ, তো এখন শেপগুলো যে নেবেন এই শেপগুলো সাইজ কতটুকু হবে দেখেন, এইগুলা পাবেন হচ্ছে সবই শেপের সাইজ কি হবে, শেপের ফন্ট কতটুকু হবে, এটা আমরা পাবো হচ্ছে এই যে আমাদের স্পেসিফিকেশন শিটের এই যে ইংলিশ পার্টে আমরা পাবো। এই যে তো আমরা হচ্ছে ইংলিশ পার্ট থেকে শুরু করি। তো এখানে ফটোগ্রাফ, ফটোগ্রাফ বলতে এই যে স্যাম্পল শিট যেটা আছে এই যে ফটোগ্রাফ। হ্যাঁ, এই ফটোগ্রাফের কথা বলেছে। ফটোগ্রাফ কি শেপ, একটা রাউন্ড শেপ নিতে হবে, সাইজ দিতে হবে রাউন্ড শেপের, এবং শেপের বাইরে যে বর্ডার থাকে সে বর্ডারটা 6 পিটি করে দিতে হবে, এবং শেপ এট দ্য টপ পার্ট অফ রাউন্ডেড রেক্টেঙ্গুলার। টপ পার্ট বলতে এই শেপের কথা বলেছে, এই যে টপ টপ পার্টে এই শেপের কথা বলেছে, এটা হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গুলার শেপ নিতে বলেছে। দেন আমাদের বলেছে রাউন্ডেড রেক্টেঙ্গুলার শেপ যেটা নেবেন সেটা সাইজও এখানে দিতে বলেছে। তো এই কাজটা আমরা আগে করি। তাহলে ফটোগ্রাফ নেওয়ার জন্য প্রথমে আমরা যাই, তো ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে আমরা রাউন্ড শেপ, তো আমরা এখানে শিফট চেপে রাউন্ড শেপটা ড্র করব। এখন এই শেপের সাইজ দিতে বলেছে কত, 1.78 1.78 into 1.78, দেন এন্টার। 28 হয়েছে 1.78। ওকে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে কতটুকু কাজ করলাম, যে এই সাইজ পর্যন্ত শেপ নিয়েছি এবং হচ্ছে শেপের 1.78 পর্যন্ত কাজ করেছি। তারপর বর্ডার বলেছে কি, বর্ডার বলেছে 6 পিটি করে দিতে। সো বর্ডারটা আমরা 6 পিটি করে দিই। এই এর চারপাশে যে বর্ডারটা আছে, সো এখানে ক্লিক করব, শেপ ফরম্যাট, শেপ ফরম্যাট থেকে এই শেপ আউটলাইন থেকে এই যে ওয়েট থেকে আমরা হচ্ছে 6 পিটি। ওকে, তাহলে আমাদের হয়ে গেল। দেন আমরা এইটার ভিতরে আমাদের পিকচার অ্যাড করতে হবে। তো পিকচার অবশ্যই আমরা ইনসার্ট থেকে অ্যাড করব না, আমরা কোথা থেকে অ্যাড করব, যেহেতু এই শেপটা ফিল করব একটি পিকচার দিয়ে ফিল আপ করব। সো এটা করার জন্য শেপে যাব, শেপ ফরম্যাট, দেন এখান থেকে এই যে শেপ ফিল, এখান থেকে এই যে পিকচার, এখান থেকে আমাদের ডিভাইসে যে পিকচারটা থাকবে এই পিকচারটা আমরা অ্যাড করে দিব। তো আমি মূলত এটা হচ্ছে ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছিলাম। আপনাদের মূলত আমরা এটা ডেস্কটপে রেখে দিব, আপনাদের অ্যাসেসমেন্টের সময় আপনারা সহজে খুঁজে পাবেন, অসুবিধা নেই। দেন ইনসার্ট। ওকে, তো আমাদের হচ্ছে এখানে পিকচার অ্যাড করা হয়ে গিয়েছে। এখন পিকচার অ্যাড করার পরে আমার এই নিচে লিখতে হবে। তো নিচে আমি কিভাবে লিখব, নিচে আমার এই কলামের এই পিকচারের নিচে আমাদের, আমি যদি স্যাম্পলের দিকে তাকাই, এই যে স্যাম্পল আছে, এই স্যাম্পল আমাদের এই যে এই শেপটা নিতে হবে। হ্যাঁ, এই শেপটা নিতে হবে। সো এইটা করার আগে আমাদের অবশ্যই একটা কথা মনে রাখতে হবে, এই যে আমি যদি এখন ইন্টার চেপে নিচে আসি, দেখেন আমি নিচে আসতে পারতেছি না, আমার হচ্ছে যে শেপটা নিয়েছে সেই শেপটাও আস্তে আস্তে নিচে আসতেছে। সো এইটা থেকে ফিক্সড করার জন্য আমরা কি করব, কিবোর্ডের কন্ট্রোল প্লাস ইএনডি, এই দুইটা কি আছে, কন্ট্রোল প্লাস এবং ইএনডি নামে আমাদের দুইটা বাটন আছে। প্রথমে কন্ট্রোল ক্লিক করে দেন ইএনডি যে বাটন আছে এই বাটনে ক্লিক করব। ওকে, তাহলে কি হবে, এই আমি ক্লিক করে দিয়েছি, তাহলে এই শেপটা এখানে ফিক্সড হয়ে গিয়েছে। দেন আমি যদি এন্টার চেপে নিচে আসি তাহলে কিন্তু আমি নিচে আসতে পারতেছি। ওকে, দেন হয়ে গেল। দেন পরবর্তীতে আমাকে কি করতে হবে, এই একটা শেপ নিতে হবে এবং শেপের উপরে লিখতে হবে কন্টাক্ট মি। ওকে, তো কন্টাক্ট মি, আমরা এই কথা প্রথমে শেপ নিব, ইনসার্ট, দেন শেপ থেকে আমরা হচ্ছে এই শেপটা নিলাম, দেন আমি এখানে শেপটা ড্র করে দিই। ওকে, ড্র করে দিলাম। আমরা চাইলে শেপের কালারটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। হ্যাঁ, আমরা চাইলে আমাদের মতো চেঞ্জ করে দিতে পারি। ওকে, এখন এই শেপটা একটু আমরা যদি স্যাম্পলের দিকে তাকাই, শেপটা কিন্তু একটু 3Dর মতো। হ্যাঁ, এইরকমই শেপ, আমরা চাইলে এই শেপটাকে এরকম করে দিতে পারি। তো এটা করার জন্য প্রথমে এই শেপটা সিলেক্ট অবস্থায় থাকাকালীন আমরা কি করব, শেপ ফরম্যাটে যাব, শেপ ফরম্যাট থেকে এই যে শেপ ইফেক্ট অপশনে যাব, এখান থেকে এই যে বেভেল যে অপশনটা, এখানে আমি যদি
মাউসের কার্সারটা রাখি, তাহলে এখানে একটা উইন্ডো ওপেন হবে। এখান থেকে আমরা এই যে এইটা অথবা এইটা আমরা একটা ইফেক্ট দিয়ে দিব, মূলত এইটা। হ্যাঁ, এটা মেবি স্যাম্পলের মতো দেখায়, তো এটা আমরা দিয়ে দিলাম। ওকে, এবং এটার উপর আমাদের কি লিখতে হবে? এটার উপর আমরা লিখতে হবে হচ্ছে কন্টাক্ট মি। সো এই লেখাটা আমি লিখি। তো এটা শেপের উপর লেখার জন্য প্রথমে শেপের উপরে কার্সারটা রাখবো, দেন মাউসের রাইট বাটন ক্লিক করে দেন আমরা হচ্ছে অ্যাড টেক্সট। সো আমরা এখানে লিখবো কন্টাক্ট মি। কন্টাক্ট মি। ওকে, তাহলে হয়ে গেল। এরপরে কি আছে স্যাম্পলে? আচ্ছা, মিটা বড় হাতে আর কি, আপনারা বড় হাতে দিয়ে দিবেন। আচ্ছা, কন্টাক্ট মি, তারপরে এই লেখাটা আমাদের লিখতে হবে। সো আমি এই আপনাদের সিভিটা পুরোটাই কমপ্লিট করে রেখেছি, আমি জাস্ট ওখান থেকে কপি করে এনে আমি আপনাদের সময় নষ্ট যাতে না হয় সেজন্য আমি চাচ্ছি যে কপি করে এনে আমি জাস্ট পেস্ট করে দিচ্ছি। এই যে আমি আগে তৈরি করেছিলাম আর কি, তো আমি এটা একটু কপি করি। আচ্ছা, এখন আমাকে লিখতে হবে লেখা। এখন এই যে এখানে আমি যে একটা শেপ নিয়েছি না, এই শেপটা যখন নিয়েছি, যেমন এখানে শেপ নেওয়ার পরে কন্ট্রোল ইন চেপেছি, তারপরে ইন্টার চেপে নিচে এসেছি। তো সেম ভাবে আমরা এখানে যেহেতু একটা শেপ নিয়েছি, এখন যদি আমি এন্টার চাপি তাহলে কিন্তু অনেক সময় এই শেপটা কিন্তু নিচে চলে আসতে পারে। সো আমরা ওই সমস্যা যদি হয় তাহলে আমরা কি করব, কন্ট্রোল ইন চেপে এই শেপটাকেও আমরা এইখানে ফিক্সড করে দিব। হ্যাঁ, যদি ফিক্সড হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ ভালো, আর না হলে আমরা কন্ট্রোল ইন চেপে শিফট করে দিব, এখানে ফিক্সড করে দিব। তারপর আমরা কি এন্টার চেপে নিচে আসতে পারবো। সো এটার নিচে আমাদের স্যাম্পল অনুযায়ী যেটা লেখা ছিল আমরা এটা এখানে পেস্ট করে দিলাম। ওকে, এরপরে আমাদের কি করতে হবে, এই সেম ভাবে আমরা কি করব, এই শেপটাই কপি করে এনে এখানে দিয়ে দিব, এবং এখানে শেপের ভিতরে যে লেখাটা আছে এই লেখাটা জাস্ট আমরা এডিট করে দিব। সেম ভাবে আমরা হচ্ছে কন্ট্রোল চাপ চেপে ধরবো, দেন কপি করে দিয়ে দিব। দেন এখানে কি লিখেছে যে এডুকেশন এই লেখাটা লিখেছি। তো আমি আগের যেটা আছে এখান থেকে কপি করে আনতেছি, আগে যেটা তৈরি করা ছিল কপি করে এনে আমি এখানে, আপনারা কিন্তু অবশ্যই টাইপ করে লিখবেন, কেমন? দেন এখানে আমি করে দিলাম, পেস্ট করে দিলাম। ঠিক আছে, এডুকেশন। দেন সেম ভাবে যেহেতু আমরা এখানে একটা নিয়েছি, দেন শেপ নিয়েছি, দেন আমি কন্ট্রোল এন চাপবো, দেন আমি এন্টার চেপে নিচে আসব। ওকে, দেন আমাকে পরের নিচের লেখাটা নিতে হবে, নিচের লেখাটা লিখবো। একটু দুটা প্যারাগ্রাফ যেন একসাথে থাকে, তাহলে এটা করার জন্য আমি এই সিলেক্ট করব, করে এই যে এই যে হোম বাটন থাকা অবস্থায় এই যে নো স্পেস করে দিব, কেমন? আচ্ছা, দেন আমি এন্টার চাপি, দেন আবার কোর্স স্টাডি এই তিনটা একত্রিত করে দেন নো স্পেস করে দিলাম। দেন এটা একটু ফাঁকা দিলাম, দেন এখান থেকে নো স্পেস করে দিলাম, তাহলে কিন্তু এটা স্যাম্পলের মতো হয়ে যাবে। ঠিক আছে, স্যাম্পলের মতো হয়ে গিয়েছে। তারপর সেম ভাবে আমরা এই জিনিসটা আবার করব স্কিল, তাহলে আমরা সেম ভাবে এটা কপি করব, এবং আমরা এটা এডিট করে লিখে দেব হচ্ছে স্কিল। স্কিলস। তো স্কিলে কি কি আছে? স্কিলে আছে হচ্ছে আমাদের ইউআই ইউএক্স, ভিজুয়াল ডিজাইন, ইউজার ফলো, প্রসেস ফলো, এইগুলো আমরা হচ্ছে লিখে দিব। আমি এখান থেকে কপি করে আনি, হয়ে গিয়েছে। দেন আমরা একটু স্যাম্পলের দিকে তাকাই। স্যাম্পলে আমরা এই বুলেট চিহ্নটা দিব এবং এই লেভেলগুলা আমরা তৈরি করব। সো প্রথমে আমরা হচ্ছে বুলেট চিহ্নটা দিয়ে নিই, আমরা সবগুলো সিলেক্ট করব, করে বুলেট চিহ্ন দিলে এই লেখাটা কিন্তু এদিকে একটু সরে যায়, তাই না? স্যাম্পলে কিন্তু সেভাবে আছে। আমরা এই বুলেটটা দিলাম, তাহলে কি লেখাটা এদিকে সরে গেল। ঠিক আছে,
আপনার স্যাম্পলে কিন্তু এইভাবে দেওয়া আছে, এই যে স্যাম্পলে যদি তাকাই এই যে একটু কিন্তু সরে দেওয়া আছে। দেন আমরা এই লেভেলগুলো এখন ড্রয়িং করব। এই লেভেলগুলো কিভাবে ড্রয়িং করব প্রথমে আমরা একটু দেখে নিই। আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে আমরা মূলত এইটা নিব। হ্যাঁ, এটা নিয়ে দেন আমরা একটু ড্র করি। এই ড্র করলাম, কপি করে দেন এটা আমি একটু কমাই দেব। এই যে এখানে এই শেপটাকে কমাই দেব, এটা এই শেপটাকে সিলেক্ট করে শেপ ফরম্যাট, শেপ ফরম্যাট থেকে এই যে নিচের অংশে যদি এই অ্যারো চিহ্ন নিচে যদি আমি করি একটু, তাহলে কমে যাবে। দেন এটার কালারটা আমি একটু চেঞ্জ করব, শেপ ফিল, শেপ ফিল থেকে এটা আমি করে দিলাম ধরেন হোয়াইট। বুঝতে পারতেছেন? আচ্ছা, দেন এটা আমি এটার উপর রেখে দিব। ঠিক আছে, এখন আমি এটাই বারবার কপি করব। দেখেন এটা একেবারে যে স্যাম্পলের মতো কালার দিতে হবে, হ্যাঁ, এরকম না। মূলত উনি দেখবে যে আপনি পারছেন কিনা। হ্যাঁ, আমি এই যে এখানে কিন্তু তারা কালার হোয়াইট দিছে, তারপর এটা ব্ল্যাক দিছে। হ্যাঁ, আপনারা চাইলে দিতে পারেন, অসুবিধা নেই, বাট আমি এইভাবে দিচ্ছি। ওকে, তো এটা করার পরে এই দুইটা শেপ আমি কি করব, গ্রুপ করে দিব। কিভাবে গ্রুপ করব, কন্ট্রোল চেপে প্রথমে আমি এইটা সিলেক্ট করব। হ্যাঁ, এটা সিলেক্ট করব, দেন ভিতরের এইটা সিলেক্ট করব, দেন শেপ ফরম্যাটে যাব, দেন এখান থেকে গ্রুপ থেকে গ্রুপ, তাহলে কি হয়ে গেল, এটা গ্রুপ হয়ে গেল। দেন এটা আমি বারবার কপি করব। এটা একটু যদি সাইজ আপনি ছোট বড় করতে চান তো করতে করবেন। ওকে, দেন আমি এটা বারবার কপি করব। ওকে, এখন আমি একটু স্যাম্পলের দিকে তাকাই। স্যাম্পলের দিকে তাকালে দেখবো যে এটা একটু বেশি আছে, একটা কম, এটা বেশি, এটা কম। তো এটা আমাকে করার জন্য কি করতে হবে, আমরা এই যে প্রথমে এটা একটু বেশি যেহেতু আসছেই, আমরা এটা কমাই। হ্যাঁ, এটা কমাই। সেটা কমার জন্য প্রথমে এটা সিলেক্ট করব, এর ভিতরেরটা আমাকে সিলেক্ট করতে হবে। এই ভিতরটা সিলেক্ট করে দেন এই শেপ ফরম্যাট থেকে আমার এটাকে কমাই দিতে হবে। হ্যাঁ, তাহলে এটা বেশি ছিল, এটা কম ছিল, এটা বেশি আছে, দেন এটা আবার কম। আমরা হচ্ছে এই স্যাম্পল শিট দেখে দেখে এই কাজটা করব। কেমন, এটা মূলত এটা দ্বিতীয়টা চাইতে মনে হয় এই লাস্ট যেটা আছে এটা একটু বেশি আছে, তো আমরা এটা একটু বেশি করে দিই। যে ফরম্যাট, এখান থেকে একটু বেশি। ওকে, তাহলে কিন্তু এভাবে আমাদের স্কিলড এর যে লেভেলটা, এই লেভেলটা হয়ে গিয়েছে। ওকে, আচ্ছা, দেন আমাকে কি করতে হবে, আমরা যদি একটু স্যাম্পলে একটু ভালোভাবে নজর দেই, দেখা যাচ্ছে যে এই যে এইখানে কিন্তু একটা কি আছে, একটা শেপ আছে। এই যে এইখানে একটা শেপ আছে, তাই না, এখানে একটা শেপ আছে। তো আমাদের কিন্তু এই শেপটা নিতে হবে। এই শেপের কিন্তু কোনো মানে কোন স্টাইলের শেপ নেবেন অথবা এবং এই শেপের সাইজটা কতটুকু হবে এটা কিন্তু স্পেসিফিকেশন শিটে দেওয়া নাই। দেখেন, আমরা যদি স্পেসিফিকেশন শিটে দেখি, এখানে কিন্তু দেওয়া নাই। এখানে দেওয়া আছে শুধু টপ পার্টের জন্য যে রেক্টেঙ্গুলার শেপ নেবেন সেটা দেওয়া আছে। এই যে টপ পার্ট বলতে এইটা, ঠিক আছে, এই টপ পার্ট বলতে এই এই শেপের বিস্তারিত মানে কন্ডিশন দেওয়া আছে, বাট এই শেপের জন্য কিন্তু কোনো কন্ডিশন দেওয়া নাই। আমরা একটা শেপ নিব, সো ইনসার্ট, ইনসার্ট থেকে শেপ, দেন আমরা হচ্ছে আমরা এই স্টাইলে রাউন্ডেড রেক্টেঙ্গুলার শেপটা নিতে পারি। দেন আমি এটা ড্র করে দিব। হ্যাঁ, আমরা এটা ড্র করে দিব একদম এই শুধু এই কলাম পর্যন্ত ড্র করব। হ্যাঁ, এই কলামের যেন থাকে, কেমন, কলাম পর্যন্ত আমি এটা এভাবে দিয়ে দিব। ঠিক আছে, দিয়ে দিলাম, এইভাবে দিয়ে দিলাম এতটুকু। এখন যেহেতু লেখাগুলো পিছনে পড়ে গিয়েছে, এটা করার জন্য আমাকে কি করতে হবে, এই এটা সিলেক্ট করে দেন শেপ ফরম্যাট, শেপ ফরম্যাট থেকে র‍্যাপ টেক্সট, র‍্যাপ টেক্সট থেকে আমাকে করতে বিহাইন্ড টেক্সট। হ্যাঁ, বিহাইন্ড টেক্সট করে দিতে হবে। আমরা কখনোই কিন্তু সেন্ড টু ব্যাক করব না। আমরা কি করি, রাইট বাটন থেকে ক্লিক করে যদি সেন্ড টু ব্যাক করি, তাহলে জাস্ট আমাদের শেপগুলো আসবে, বাট আমরা যে লিখেছি কলামে সেই লেখাগুলো আসবে না। সো এটা করার জন্য আমাদের র‍্যাপ টেক্সটে যেতে হবে। হ্যাঁ, র‍্যাপ টেক্সট, র‍্যাপ টেক্সট থেকে আমাদের বিহাইন্ড টেক্সট করে দিলে আমাদের শেপ সহ যে লেখাগুলো আছে এটা চলে আসবে। আমরা চাইলে শেপের কালারটা একটু হালকা করে দিতে পারি। হ্যাঁ, আমরা যদি স্যাম্পলের দিকে তাকাই, এটা মেবি একটু অ্যাশ কালারের,
আপনারা চাইলে অ্যাশ কালার বা অন্য কোনো হালকা একটা কালার দিয়ে দিতে পারেন। সো এটা করার জন্য আমি কি করব, প্রথমে শেপটা সিলেক্ট করব, এন্ড শেপ ফরম্যাট, শেপ ফরম্যাট থেকে শেপ ফিল থেকে যেখান থেকে আমি ধরেন এই কালারটা দিয়ে দিলাম। ওকে ওকে, দেন এটা একটু উপরে উঠে নিই, ব্যাস। দেন আমরা হচ্ছে সেকেন্ড কলামে কাজ করব। এখন সেকেন্ড কলামে দেখেন, আমি যদি মাউসের কার্সার রেখে যতই ক্লিক করি, লেখার জন্য কিন্তু কোনো আমি অপশন পাচ্ছি না। হ্যাঁ, আমি যতই ক্লিক করি না কেন এইখানে আসতেছে না। তো এটা করার জন্য আমাকে কি করতে হবে, এটা করার জন্য আমাকে কলাম ব্রেক দিতে হবে। মানে ফার্স্ট কলাম থেকে সেকেন্ড কলামে যাওয়ার জন্য আমাদের কলাম ব্রেক দিতে হয়। কলাম ব্রেক কিভাবে দিব, এই যে আমরা যে লেখাটা লিখেছি এই লেখার একদম শেষে কার্সারটা রাখবো। দেন এখানে কার্সারটা যখন থাকবে, দেন আপনারা এই পেজ লেআউট থেকে ব্রেক থেকে এই যে কলাম, এই কলামে ক্লিক করলে আমরা পরের কলামে কার্সারটা চলে যাবে। এই যে, ঠিক আছে, তাহলে পরের কলামে কিন্তু কার্সারটা চলে আসছে। এখন পরের কলামে আমরা যদি একটু তাকাই, এই যে এখানে একটা শেপ আছে এবং এইখানে শেপের উপরে এই লেখাটা আছে। সো আমরা এই কাজটা করব। এই কাজটা করার জন্য প্রথমে আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপ থেকে আমরা এই হচ্ছে রেক্টেঙ্গুলার রাউন্ড শেপ এটা নিব। দেন আমরা এখানে এটা ড্র করব এবং এটার স্পেসিফিকেশন শীট দেখে এটা আমরা সাইজ দিয়ে দিব। তো এটা সাইজ দেওয়া ছিল হচ্ছে, আমরা একটু যদি স্পেসিফিকেশন শীটে তাকাই, যে এই যে টপ পার্ট যে শেপটা নিয়েছি সেটা হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গুলার শেপ এবং এটার হচ্ছে সাইজ হচ্ছে ওয়াইড হচ্ছে 6.48 এবং হাইট হচ্ছে 2.05। তো আমরা শেপ নিয়েছি, তো এখান থেকে আমরা যে ওয়াইড হচ্ছে 6.48 আর হাইট হচ্ছে 2.05। ওকে, দেন আমরা এই শেপে এখন আমরা হচ্ছে লিখব। তো শেপে লেখার জন্য আমাদের কি করতে হবে, রাইট বাটন ক্লিক করে অ্যাড টেক্সট। তো এখানে আমরা লিখব। সো আমি হচ্ছে এটা হচ্ছে কপি করে আনি, আপনারা অবশ্যই টাইপ করে আনবেন। এখান থেকে আমি এটা কপি করি, কপি করলাম, দেন পেস্ট করে দিলাম। ঠিক আছে, তো আপনারা এখানে লিখে দেন এইটা একটু আপনারা হচ্ছে স্যাম্পল অনুযায়ী আপনারা এটা এই লেখাটাকে আর কি অ্যালাইনমেন্ট করে দিবেন, কেমন? ওকে, এখন আমাদের হচ্ছে শেপে লেখাটা শেষ। দেন আমরা এটা কন্ট্রোল এন চেপে আমরা এই শেপটাকে এখানে ফিক্সড করে দিব। দেন আমরা এন্টার চেপে নিচে আসব, লেখাগুলো লিখব। তো আপনারা অবশ্যই টাইপ করে দিবেন, আমি এখান থেকে কপি করে আনতেছি। আমি এখান থেকে এইটুকু কপি করি, কপি করলাম, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো আপনারা ওইভাবে কাজ করে দেন এই আপনারা এই অ্যালাইনমেন্ট গুলা আর কি করে নেবেন। ঠিক আছে, স্যাম্পল দেখে দেখে করে নেবেন। দেন বুলেট চিহ্ন কিভাবে দিতে হয়, বুলেট অপশন আমরা কিন্তু এখানে দেখে এসেছি অলরেডি। ওকে, দেন আমরা স্যাম্পলের দিকে যদি আরেকটু নজর দিই, আরেকবার দেখতেছি যে এইখানে একটা আমাদের হচ্ছে লাইন শেপ আছে। তো এটা আমাদের দিয়ে দিতে হবে। এটা দেওয়ার জন্য আমরা হচ্ছে ইনসার্ট শেপ থেকে এটা নিব, দেন এটা এখান থেকে আমরা ড্র করে দিব এবং শেপের কালারটা আমরা এখান থেকে ব্ল্যাক করে দিব। আমরা চাইলে এটা শেপ হোয়াইটটা একটু এখান থেকে 150 করে দিতে পারি। হ্যাঁ, এই যে এইটা করে দিতে পারি। ওকে, দেন আমাদের হয়ে গেল। দেন হচ্ছে আমরা কিন্তু এখনো হচ্ছে মানে ফন্ট স্টাইল কি হবে, ফন্ট সাইজ কি হবে, এগুলা এখনো কিন্তু আমরা বলি নাই। হ্যাঁ, আমরা হচ্ছে কাজ করব আর কিন্তু অবশ্যই এই স্পেসিফিকেশন শীট যেটা আছে এখানে কিন্তু আমরা দেখবো যে ফন্ট কি চেয়েছে, যে ইংলিশ পার্টের জন্য কি ফন্ট চেয়েছে, টাইম নিউ রোমান্স, হ্যাঁ, টাইটেল 36, সাইজ ফর সাবটাইটেল হচ্ছে 40, সাইজ ফর আদার টেক্সট হচ্ছে 12। সো এই কাজগুলো আমরা একটু পরে আমরা করব, কেমন?
আমরা আগে আপনাদের মূলত কিভাবে কাজটা করবেন এটাই দেখাচ্ছি। পরবর্তীতে আপনারা যখন কাজ করবেন তখন আপনারা একসাথে সব কাজগুলো একসাথে করবেন, কেমন? ওকে, দেন আমি একটু সম্পূর্ণ করি, পুরোটা একটু সম্পূর্ণ করি। সিভিল নেক্সট পার্টে কি আছে, নেক্সট পার্টে আর কি এই জিনিসটা আছে। তো এটা সেম ভাবে আমরা যে শেপ টানবো, শেপ এনে আর কি এই রেফারেন্স লেখাটা লিখবো। তো আমি এটা আপাতত কপি করি, কপি করে পুরো শেপটাই আমি কপি করে দেন বসায় দিই। আপনারা হচ্ছে শেপ আনবেন আর কি ইয়ার থেকে, ইনসার্টে গিয়ে, ইনসার্টে যাবেন না, ইনসার্ট থেকে আপনারা এই এই শেপটা এনে দেন এইখানে ড্র করে দিলে হয়ে যাবে। ঠিক আছে, আপনারা এইভাবে ড্র করে দিবেন। আমি এটা হচ্ছে আপনারা কপি করে আনলাম, আপনারা অবশ্যই ড্র করে দিবেন। একটু ছোট করি, স্যাম্পল অনুযায়ী দেখে দেখে আমরা হচ্ছে অ্যালাইনমেন্টটা করব। স্যাম্পলটা দেখি একটু, আচ্ছা এরকম আছে। তো আমরা এটা এরকম করে দিব, ঠিক আছে। আচ্ছা, রেফারেন্স লেখাটা এই সাইডে আছে। তো এই সাইডে আনার জন্য আমরা এই রেফারেন্সটা একটু টেপ করে এই সাইডে, ওকে। দেন আমাদের এইটুকু হচ্ছে, সরি এটা না, এটা, ওকে। দেন আমরা এই শেপ যেহেতু নিয়েছি, তাহলে শেপ নেওয়ার জন্য আবার কন্ট্রোল ইন চাপবো। দেন আমরা পরে শেপের নিচে চলে আসবো, দেন এইখানে আমরা বাকি লেখাটা লিখবো। মানে কন্ট্রোল ইন্ট আমরা কখন দিব? কন্ট্রোল ইন্ট দিব হচ্ছে কোন একটা শেপ নেওয়ার পর ওই শেপটাকে এই জায়গাটা ফিক্সড করার জন্য আমরা কন্ট্রোল ইন্ট চাপবো, ঠিক আছে। কন্ট্রোল ইন্ট না চাপলে কিন্তু এই শেপ সহ আমরা যখন এন্টার চাপবো, শেপ সহ এটা নিচে চলে আসবে। এই জন্য আমাদের কন্ট্রোল ইন্ট চেপে আগে শেপটাকে ফিক্সড করে দেন আমরা নিচে লিখবো। আচ্ছা, দেন এটা আছে, দেন আমরা এটা দিয়ে দিলাম। আপনারা এটা যখন লিখবেন অবশ্যই স্যাম্পলের মতো একটু যেন হয় অ্যালাইনমেন্ট। আমরা যদি স্যাম্পলটা একটু দেখি, ঠিক আছে, এই এই বরাবরই আছে। ওকে, তাহলে আমাদের মোটামুটি কাজ হয়ে গিয়েছে। আমরা চাইলে এটা একটু এদিকে দিতে পারি। ওকে, আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে। এখন আমাদের অবশ্যই আমি একটু আপনাদের বলে দিই কোনটা হচ্ছে টাইটেল। মূলত আপনাদের যে এই স্পেসিফিকেশন শিটে বলা হয়েছে, এই যে এখানে ফন্ট কি টাইম নিউ রোমান্স, মানে সকল হচ্ছে ফন্টগুলো টাইম নিউ রোমান্স হবে। হ্যাঁ, তো আমরা হচ্ছে এটা করে দিই, সকল ফন্ট হচ্ছে টাইম নিউ রোমান্স করে দিই। ঠিক আছে, আপনারা যখন কাজ করবেন তখন সকল ফন্ট কি করবেন, টাইম নিউ রোমান্স করে দিবেন। হোমে যাই, এখান থেকে টাইম নিউ রোমান্স, দেন ওকে। হ্যাঁ, দেন এটাও হচ্ছে টাইম নিউ রোমান্স, ওকে। শেপ, এই শেপ একবারে আমরা সিলেক্ট করতে পারতেছি না, কারণ এখানে শেপগুলো সিলেক্ট হবে না। শেপগুলো আলাদা আলাদা করে, শেপের ভিতরে যে লেখাগুলো আছে সেগুলো আমাদের আলাদাভাবে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে টাইম নিউ রোমান্স, ওকে। এটা হচ্ছে টাইম নিউ রোমান্স, সকল টেক্সট হবে হচ্ছে টাইম নিউ রোমান্স। এটা টাইম নিউ রোমান্স অলরেডি করা আছে, ঠিক আছে, আমরা কপি করে এনেছিলাম। তো এই জন্য এখানে টাইম নিউ রোমান্স করাই আছে। এটাও সেম ভাবে টাইম নিউ রোমান্স মেবি, এগুলো হচ্ছে আমরা কপি করে এনেছি। তো এগুলো টাইম নিউ রোমান্স অলরেডি করা আছে। হ্যাঁ, এখন আমরা হচ্ছে ফন্ট স্টাইল তো টাইম নিউ রোমান্স করে দিলাম। এখন ফন্ট সাইজ কোনটা কিরকম আমরা একটু এটা দেখব। ফন্ট সাইজ হচ্ছে এখানে, হ্যাঁ, সাইজ ফর টাইটেল, টাইটেলের জন্য 36। তো আমাদের এটা হবে কত, 36। এটা হচ্ছে আমাদের হচ্ছে এই নামের এইটুকু হচ্ছে আমাদের কি, এইটুকু হচ্ছে আমার হচ্ছে টাইটেল। হ্যাঁ, তো এখানে 36 করাই আছে, দেন আমরা হচ্ছে এটা 36 করে দিব। এবং সাবটাইটেল কত বলা হচ্ছে, সাবটাইটেল মূলত হচ্ছে এই নামের নিচে যেটা আছে এটা হচ্ছে সাবটাইটেল।
তো সাবটাইটেল হচ্ছে আমাদের কত বলেছিল, সাবটাইটেল বলেছে হচ্ছে 14 এবং হচ্ছে আদার টেক্সট গুলো ওগুলো 12। আদার টেক্সট বলতে সাবটাইটেল হচ্ছে আমাদের বলেছে যে 14 দিতে, তাই না? সাবটাইটেল 14। তো এখান থেকে সিলেক্ট করে দেন আমরা সাবটাইটেল এখানে 14 করে দিব এবং আদার্স যে টেক্সট গুলা এগুলা বলেছে হচ্ছে 12, মানে এই যে এই টেক্সট গুলা এই সকল টেক্সট হচ্ছে 12 হবে। ঠিক আছে, সকল টেক্সট কি হবে? 12 হবে, 12। তো আমরা সিলেক্ট করি, দেন আমরা এখান থেকে এই যে 12 করে দিব, এটাও 12 করে দিব। বাকি যে টেক্সট সকল টেক্সট আমাকে 12 করে দিতে হবে। ঠিক আছে, এই যে এই শেপের ভিতরে যে লেখাগুলো আছে এগুলাও হচ্ছে 12 করে দিব। ঠিক আছে, মানে সকল টেক্সট আপনার 12 করে দিয়ে দিব। এখন এই যে যে এই অংশটুকু বোল্ড করা, আমরা যদি স্যাম্পলের দিকে তাকাই, স্যাম্পলে কি আছে? স্যাম্পল কিন্তু এই যেটা যে যতটুকু বোল্ড করা আমরা এতটুকু বোল্ড করে দিব। আপনাদের দেখে দিচ্ছি যে ফুটারে আমাদের কি কাজ আছে। ফুটারে, তো ফুটারে আমাদের কি কাজ আছে আমরা একটু যদি দেখি, এই যে ফুটার পেজ নাম্বারটা আমরা হচ্ছে পরে দিয়ে দিব, কারণ দুইটা পেজের জন্য দিতে বলেছে। তো এখানে আমরা একবারে আমরা যখন হচ্ছে স্যাম্পল 2 করব, মানে বাংলা পার্টটা করব, তখন আমরা হচ্ছে পেজ নাম্বার দিয়ে দিব, অসুবিধা নেই। ফুটারে কি বলেছে যে ফাইল পাথ উইল বি প্লেস অ্যাজ ফুটার অন দ্য রাইট সাইড অফ দ্য পেজ। মানে আমরা যে ডকুমেন্টটা তৈরি করেছি সেই ডকুমেন্টের ফুটারে মানে নিচে কি বলেছে যে একটা ফাইল পাথ দিতে বলছে। ফাইল পাথ বলতে কি বোঝায়, যেমন আমি যদি একটু বোঝাই আপনাদের, এই যে আমরা যে ফাইলটা এতক্ষণ ধরে কাজ করলাম, ঠিক আছে, সেই ফাইলটার লোকেশনটা কোথায়? এটা হচ্ছে মূলত ডেস্কটপে আছে। এই ডেস্কটপটা যদি আমি ওপেন করি, দেন এই হচ্ছে এই যে যে জব 1 এটা হচ্ছে এখানে আমরা যে জবটা তৈরি করেছি এটা কিন্তু আছে। সো এই লোকেশনটাই মূলত ফাইলে একটা ফাইলের পাথ। ঠিক আছে, মানে ফাইলটা কোন লোকেশনে আছে, তো এটাই আমাদেরকে এই লোকেশনের লিঙ্কটা নিচে দিয়ে দিতে হবে। সো এইটা করার কারণে আমাকে কি করতে হবে? প্রথমে ফুটারে যেতে হবে। ফুটারে আমরা এই নিচে ডবল ক্লিক করেও যেতে পারি, এভাবে যদি আমি ডবল ক্লিক করি তাহলে কিন্তু এই যে ফুটার। অথবা আমি যদি না হয় তাহলে আমরা কি করব, এই যে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে এই যে ফুটার অপশন, এই ফুটার অপশনে ক্লিক করব। হ্যাঁ, দেন আমরা হচ্ছে এই এডিট ফুটারে এই অপশনটায় সিলেক্ট করে দেন এই ফুটারে চলে আসব। ঠিক আছে, সো এই ফুটারে আমাকে কি বলেছে? এই ফুটারে বলেছে ফাইল পাথ দিতে। তো ফাইল পাথ দেওয়ার জন্য এই ফুটারে আমি সিলেক্ট করব, দেন এই যে ডকুমেন্ট ইনফো এইটাতে ক্লিক করে এই যে ফাইল পাথ এখানে ক্লিক করলে দেখবেন যে ফাইল পাথটা এখানে চলে আসবে। এখন যেহেতু এই যে আমার হচ্ছে যে শেপটা, এই শেপটা যেহেতু আমরা একটু বেশি নিয়ে ফেলেছি, এখন এই শেপটাকে আমি চাইলে টেম্পোরারি আনহাইড হাইড করে দিতে পারি। সো এটা যে শো ডকুমেন্ট টেক্সট, এটা যদি আনচেক করে দিই তাহলে কিন্তু আমরা উপরে যত টেক্সটটা মানে আপাতত দৃষ্টিতে আমাদের হাইড হয়ে গিয়েছে। সো আমরা এই যে ফাইল পাথটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই ফাইল পাথটা এই যে ডেস্কটপে আছে রাশেদ খান, এটা মূলত আমাদের এই যে এই পাথটা অনুসরণ করে এই যে ফাইলের নামটা দেওয়া আছে। সো এটা কোথায় দিতে বলেছে? শুধু কি এখানে দিলে হবে? এটা কিন্তু বলেছে আমাদের, আমি যদি একটু তাকাই, যে ফাইল পাথ উইল বি প্লেস, কোথায় প্লেস করতে বলছে? অ্যাজ ফুটার অন দ্য রাইট সাইড অফ দ্য পেজ, পেজের রাইট সাইডে। সো এটা আমরা জাস্ট স্পেস দিয়ে রাইট সাইডে নিয়ে যাব, অথবা আমি এটা সিলেক্ট করে আমি হোম থেকে ইন্ডেন্ট করেও এভাবে আমি রাইট সাইডে নিয়ে যাইতে পারি। ঠিক আছে, বেশি নিয়ে গেলে আর কি লেখাটা নিচে চলে আসবে। সো আমরা এতটুকু দিলাম, তাহলে ফাইল পাথ হয়ে গেল। আমরা চাইলে এটাকে ইন্টার চেপে আর একটু নিচে নামিয়ে দিতে পারি। অপশন যে ছিল, হ্যাঁ, এখান থেকে আমরা জাস্ট এখানে যদি সাদা জায়গাতে ক্লিক করি তাহলেও হবে, ডবল ক্লিক করলে, অথবা ক্লোজ হেডার এন্ড ফুটারে ক্লিক করলেও হবে। ঠিক আছে, তো আমি ক্লোজ এন্ড হেডার ফুটারে অফ করি, দেন কিন্তু এটা এখানে চলে এসেছে। তো এই ফাইল পার্টটা কিন্তু পুরোটা দেখা যাচ্ছে না, আমরা এই চাইলে এটাকে একটু কমাই দিতে পারি। ওকে, বাস, তাহলে আমাদের হচ্ছে জব 1 এর প্রথম পেজ, সো এই কাজটা আমাদের কমপ্লিট হয়েছে। তো আমরা পরবর্তী ক্লাসে আমরা যে সেকেন্ড পার্ট যেটা আছে মানে বাংলা, মানে সেকেন্ড পেজের জন্য বাংলা লেখা, সো আমরা এই কাজটা করব।
এবং এই যে মেইল মার্জ বিষয় সম্পর্কে জানবো এবং আমাদের যে জব শিটে আর দুইটা স্যাম্পল তৈরি হওয়ার পরে আর কি কি কাজ করতে হবে তা আমরা এই জব শিটটা দেখে দেখে আমরা হচ্ছে কমপ্লিট করব। তো আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।